আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে একটা স্টোরকে এরকম প্রফেশনাল ভাবে বানাবেন এবং প্রফেশনাল লুক দিবেন। দেখতে পাচ্ছেন এই স্টোরটা একটা একদম প্রফেশনাল একটা স্টোর। তো এরকম একটা স্টোর বানাতে গেলে কিভাবে বানাবেন সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। সেটা হচ্ছে যে কিভাবে একটা লোগো সেট করবেন, ব্যানার সেট করবেন, এখানে ফ্রি শিপিং বার দিবেন থেকে শুরু করে এভরিথিং আর কি, যেটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে যা যা দেওয়া লাগে। এই যে এখানে ফুটার, এখানে এই যে প্রাইভেসি পলিসি গুলা কিভাবে সেট করবেন, কিভাবে একটা স্টোরকে প্রফেশনাল ভাবে ডিজাইন করবেন। তো সেই বিষয়গুলো জানবো আজকে আমরা, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় এবং সেটা কিভাবে মডিফাই করতে হয় সেই বিষয়গুলো জানবো আর কি। তো চলুন শুরু করা যাক, কিভাবে একটা স্টোরকে প্রফেশনাল ভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো জানবো আজকে আমরা। তো চলুন আমরা শোয়েব ভাইয়ের হোম ড্যাশবোর্ডে চলে যাই। তো আমরা এখন শোয়েব ভাইয়ের হোম ড্যাশবোর্ডে চলে আসছি। গত ভিডিওতে আমরা জানছিলাম এখানে কোন সেটিংস এর কোন কাজ সেই বিষয়টা জানছিলাম আর কি। তো আমাদের একটা স্টোরকে প্রফেশনাল ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের এখানে অনলাইন স্টোর লেখা আছে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এরকম শুরু করবে। তো এখানে অলরেডি একটা থিম আছে প্রয়োজন, তো আপনি চাইলে অন্য আরেকটা থিম ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো থিম আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো থিম ইউজ করতে পারেন। তো চলুন এখানে ভিজিট থিম স্টোরে যাই আমরা। যাওয়ার পরে এখানে অনেকগুলা থিম আছে, এখানে ফ্রি থিম আছে 24টা, পেইড থিম আছে 1195টা। তো আমরা আমাদের পছন্দ মতো একটা থিম সেট করতে পারবো। তো আমরা যেহেতু নতুন শুরু করতেছি তাই আমাদের ফ্রি থিমটা ইউজ করা ভালো। তো আজকে আমরা দেখাবো কিভাবে একটি ফ্রি থিম ইউজ করে একটি স্টোরকে প্রফেশনাল ডিজাইন করতে হয়। তো এখানে আমরা ইউজ করবো হচ্ছে ডন থিমটা, যেহেতু এটা অপটিমাইজটা ভালো আর কি, লোডিং স্পিড ভালো। তো এই যে ডন থিমটা ইউজ করবো আর কি আজকে আমরা। তো এখানে ডন থিমে ক্লিক করার পরে এখানে ট্রাই থিমে ক্লিক করব এবং এটা সেট করব আর কি। ডন থিমটা এটা অলরেডি অ্যাড হচ্ছে, একটু ওয়েট করি। তো এরপর নেক্সট ভিডিওতে আমরা জানবো কিভাবে আলিএক্সপ্রেস এবং আলিএক্সপ্রেস থেকে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করব এবং সেটা কিভাবে আমাদের স্টোরে সেট করব, এভরিথিং টাইটেল ডেসক্রিপশন কিভাবে সেট করতে হয় এই সবগুলো জানবো আর কি আমরা। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানবো কিভাবে। এই যে অলরেডি এটা সেট হয়ে গেছে, ইউ সাকসেসফুলি এডেড ডন। তো এটা এখন আমাদের পাবলিশ করার পালা। অলরেডি এখানে হরিজনটা আছে, তো আমাদের এটা পাবলিশ করার পালা। আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, এখানে পাবলিশ দিলাম। এটা এখন পাবলিশ হয়ে যাবে আর কি। এই যে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের কাছে এডিট টিমে ক্লিক করা। এডিট টিমে ক্লিক করার পরে আমরা আমাদের লোগো এবং ব্যানার এগুলো সেট করব আর কি। তো এখন এটা আমাদের লোগো সেট করতে গেলে প্রথমে যেতে হবে আপনার এখানে এই যে সেটিংস আইকনে ক্লিক করব। আমরা সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে লোগো আছে, লোগো উপরে ক্লিক করব। এখানে এই যে এখানে অনেকগুলো সেটিংস আছে, এখানে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। তো এখানে নো রেজাল্ট ফাউন্ড, এখন আপলোড ইমেজ। তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অলরেডি লোগো আগে থেকে ডিজাইন করা আছে, লোগো এবং ব্যানার, এটা আমরা আপলোড করে দিব আর কি। তো এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। তো এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা লোগোটা, এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করে লোগোটা আপলোড করে দিলাম। এখন এটা একটু দেখতে আনপ্রফেশনাল লাগতেছে কিংবা ছোট লাগতেছে, তো এটা আমরা একটু বড় করব। তো এখানে উইথ আছে, এখানে এই যে এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো লোগোটা সেট করে দিব। তো যার যতটুকু ইচ্ছা কিংবা যতটুকু দিলে আপনার প্রফেশনাল মনে হয় ততটুকু দিয়ে সেট করবেন। তো দেওয়ার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের লোগোটা সেট হয়ে গেছে। এখন আমাদের একটা প্রফেশনাল ব্যানার ডিজাইন করার সেট করার পালা। তো আমরা এখানে ব্যানারে এই যে ইমেজ ব্যানার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইডে অনেকগুলা সেটিংস শো করতেছে। তো আমরা এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আগে থেকে যে ব্যানারটা রেডি করা আছে এটাতে ক্লিক করলাম, রাইট ক্লিক। তো এখানে ওপেনে ক্লিক করলাম আগের মতোই। তো এখানে এটা অ্যাড হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখানে আগের মতো ডান বাটনে ক্লিক করব। তো আমাদের ব্যানারটা সেট হয়ে গেছে।
তো এটা দেখতে একটু আনপ্রফেশনাল লাগতেছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা আমরা প্রফেশনাল করে ফেলবো, একদম প্রফেশনাল ভাবে সেট করে দিব। তো এটা করতে গেলে আমাদের এখানে হাইট আছে, হাইটে ক্লিক করে আমরা এখানে অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, তো এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের লোগোটা প্রফেশনাল ভাবে সেট হয়ে যাবে আর কি। দাঁড়ান, একটু একটু এডিট করতে হবে, এটা একটু এডিট করলাম আমরা, এটা একটু ক্রপ করতে হবে, ক্রপ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখানে ফ্রি ফর্মে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আমরা ব্যানারটাকে একদম প্রফেশনাল ভাবে সেট করবো আর কি। তো এখানে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এটা ক্রপ হয়ে গেছে, কালো অংশটা চলে গেছে। তো এখানে এটা আমাদের সেভ করার পালা, সেভ করে এটা সেভ হয়ে গেছে। এখানে আমরা এক্সিট বাটন দিয়ে বের হয়ে যাবো আর কি। এক্সিট বাটন দিয়ে বের হওয়ার পরে দাঁড়ান, কি সমস্যা এটা, দাঁড়ান একটু, আমাদের এটা মনে হয় কমপ্লিট হয় না, এটা হইলো, এটা আসতেছে না কেন, দাঁড়ান মিনিট, এটা একটু ফার্স্ট ইমেজ দিলাম, এই সেট হয়ে গেছে আমাদের ইমেজটা। এটা প্রথমে একটু ফার্স্ট ইমেজ দেওয়ার কারণে এটা সেট হয় না আর কি। তো চলুন এখন আমাদের নেক্সট কাজ, আমাদের এখন ইমেজ এবং সরি লোগো এবং ব্যানার দুইটাই সেট করা হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইমেজ সরি লোগো এবং ব্যানার দুইটাই সেট করা হয়ে গেছে। এখানে আমাদের প্রোডাক্টগুলো আর কি ইম্পোর্ট করলে এখানে শো করবে আর কি। তো এখন আমাদের হচ্ছে ফুটারটা সেট করব, যেখানে একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে আপনার এগুলো মাস্ট বি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে প্রফেশনাল ভাবে আপনার এখানে আপনার কোম্পানি সম্পর্কে জানাতে হবে, কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, কতদিনের মধ্যে রিফান্ড দেওয়া যাবে, এই যে এখানে দেওয়া আছে 30 দিনের মধ্যে রিফান্ড পলিসি। ও আপনাদের বলি, এই স্টোরটা হচ্ছে আমার নিজেরই তৈরি করে দেওয়া একজন ক্লায়েন্টকে, অলরেডি এটা লাইভ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে শিপিং পলিসি থেকে সবকিছু সেট করতে হবে আর কি। তো এটা কিভাবে সেট করব সেই বিষয়গুলো জানবো আজকে আমরা। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের লোগো এবং ব্যানার কাজ শেষ, এখন আমরা এখানে ফুটার সেট করব। তো ফুটার সেট করতে গেলে আমাদের এখান থেকে এক্সিট করতে হবে। তো আমরা এখানে এক্সিট বাটন থেকে দিয়ে বের হলাম, বের হওয়ার পরে আমরা এখানে অনলাইন স্টোরে এখানে পাশে একটা বিইউ ইউর অনলাইন স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের স্টোরটা কিরকম দেখতে লাগছে এটা একটু দেখবো আর কি। এই যে দাদা, এই যে লোগোটা শো করতেছে, প্লাস আছে ব্যানারটাও শো করতেছে, মানে একটা স্টোরটাকে একদম প্রফেশনাল ভাবে শো করতেছে আর কি। তো এখানে আমাদের প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করা বাকি এবং ফুটারটা সেট করা বাকি এবং ফ্রি শিপিং বাদ দেওয়া বাকি। ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে আপাতত আর লেখা আছে ডেমো। তো এখন আমাদের হচ্ছে ফুটার সেট করার কথা। চলুন ফুটার সেট করতে গেলে আমাদের যেতে হবে এখানে কন্টেন্টে, কন্টেন্ট বাটন, সরি 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 আমার প্রথমে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে সেটিংসে ক্লিক করার পরে আমাদের নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে এখানে এই যে পলিসিস বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আর এখানে এই যে অনেকগুলা পলিসি আছে, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, এখানে এই পলিসিগুলো আমরা আমাদের সেট করতে হবে আর কি। তো এখন আমরা এটা চাইলে এই যে এখানে ইনসার্ট বাটন দিলে ওরাই সেট করে দিবে, অথবা চাইলে আমরা আমাদের পছন্দ মতো সেট করতে পারবো। তো আমরা আমাদের পছন্দ মতো করে আমাদের ইচ্ছা মতো সেট করবো আর কি। তো চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি এগুলা বানায় রাখছি অগ্রিম আগে থেকেই। তো চলুন সেগুলো এখানে সেট করা যাক। তো আমি আমার ওয়ার্ডপ্রেস এগুলো সেভ করে রাখছিলাম, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, এই যে এখানে আমি আগে থেকেই সেট করে রাখছিলাম এগুলো। তো চলুন এটা কপি করে আমরা এখানে পেস্ট করি, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম।
পেস্ট করার পরে এখানে পাবলিশ বাটনে ক্লিক করলাম। তো এটা সেভ হয়ে গেছে। দাঁড়া, এই যে এটা সেভ হয়ে গেছে। তো এখানে সবগুলোতে এরকম ভাবে আমরা ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো, এই যে এখানে অলরেডি শোইভাই ডেমো একটা দিয়ে রাখছে, তো আমরা চাইলে এটা আমাদের পছন্দ মতো দিতে পারি। তো এটা দিতে গেলে আমাদের এখানে করে এগুলা ওদের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা ডিলিট করে আমরা আমাদের পছন্দ মতো এখানে ব্যাক স্পেস দিয়ে আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো এখানে আমরা প্রাইভেসি পলিসি আমাদের থেকে যেটা রেডি আছে সেটাই আমরা এখানে সেট করব। এই যে আমাদের প্রাইভেসি পলিসিটা রেডি আছে, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে সেভ করলাম। এভাবে আমরা আমাদের প্রত্যেকটাকে সেট করবো আর কি। টার্মস এন্ড সার্ভিস, টার্মস এন্ড সার্ভিস, এই যে এটাও আমরা কপি করে পেস্ট করব। পেস্ট করার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। প্রত্যেকটা আমরা এভাবে সেট করে দিলে কাজ শেষ হয়ে যাবে আর কি। তো এখানে শিপিং পলিসি, এই যে শিপিং পলিসিটাও আমরা আগে থেকে সেট করে রাখছি। এটা আমরা অনেকেই আছেন যারা এগুলা কিভাবে সেট করবেন জানেন না। বর্তমান যুগে এটা খুব একটা কঠিন বিষয় না। আপনি চাইলে এআই ইউজ করে, জেমিনি অথবা চ্যাট জিপিটি ইউজ করে আপনারা আপনাদের পছন্দ মতো এবং সেট করে নিতে পারবেন আর কি। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা কি আছে আমাদের? আছে, এই যে এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। এই যে ইউর জিমেল বাটনে এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিন যাতে কাস্টমার আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। দেওয়ার পরে এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিব আগের মতো। তো এখানে আমাদের লিগ্যাল নোটিশ এটাও আমরা আমাদের মতো করে আগে থেকে বানানো আছে। এটা আপনি যদি এআই কে বলেন সেটা আপনি কোন নিশের উপরে গিয়া করবেন, লিগ্যাল নোটিশটা নাই আমাদের, তো আবার এটা বাদ দিলাম আমরা, এটা তেমন একটা প্রয়োজনও নেই আমাদের। তো এখন এটা এআই কে বললে আপনারা আপনাদের আপনাদের পছন্দ আমরা কোন নিশ নিয়ে কোন ধরনের প্রোডাক্ট সেল করবেন সেটা বলে দিলে, কিংবা আপনার লোগো কি, কোম্পানির নাম কি, এটা বলে দিলে এআই আপনাকে সেটা সেট করে দিবে আর কি। তো আমাদের এখন এগুলা তো এখন এখানে সেট করছি এখন, তারপরেও এখানে আমাদের হচ্ছে এগুলা এখানে হচ্ছে যে ফুটারে সেট করার পালা। এখনো ফুটারে শো করে না, এখন এটা আমাদের ফুটারে শো করার পালা। তো এগুলো করতে গেলে আমাদের এগুলা এখানে কন্টেন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে মেনুস দেখতেছেন, এখানে মেনুস ক্লিক করতে হবে। তো এখানে ফুটার মেনু লেখা আছে, তো এখানে ফুটার মেনুতে ক্লিক করবো আমরা। ফুটার মেনুতে ক্লিক করার পরে এখানে অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্ক লেভেল, এই যে আমরা এখানে লিঙ্ক বাটনে ক্লিক করব। লিঙ্ক বাটনে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন পলিসিস, এই যে পলিসিসে ক্লিক করব। এখানে আমরা আমাদের এই যে পলিসিগুলো সেট করছিলাম এগুলো এখানে এসে একটা একটা করে সিলেক্ট করে দিব। এই যে একটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করব, সরি টিক চিহ্নতে ক্লিক করব। এইভাবে করে করে আমরা আমাদের সবগুলো পলিসি সেট করব আর কি। তো এখানে প্রাইভেসি পলিসি এভাবে আমরা আমাদের, অনেকে বলতে পারেন ভাই এগুলা বারবার করে দেখা দেওয়ার কি আছে। আমরা অনেকেই আছি যারা একদম বেসিক কিংবা জানি না কিভাবে কি করতে হয়। তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা বিশেষ করে, কারণ হচ্ছে আমি চাই যারা একদম বেসিক জানা না কিভাবে শুরু করবে তাদের জন্য এই ভিডিওটা আর কি। আমি চাই সবাই ভালোভাবে বুঝুক এবং নিজে প্র্যাকটিস করুক, জানুক এগুলা। তো আমাদের এখানে সবগুলো পলিসি সেট করার শেষ, এখন আমাদের সেভ করার পালা। এখানে সেভ বাটনে ক্লিক করব। তো এখনো হচ্ছে এগুলো আমাদের সেট করার পালা। তারপরে এই যে দেখেন এখনো এগুলো হচ্ছে এখানে শো করতেছে না, এগুলো এখন শো করার পালা আমাদের। এগুলো করতে হলে আমাদের আবার যেতে হবে কোথায়, অনলাইন স্টোরে এই যে এডিট টিভি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে এখানে ফুটার লেখা আছে,
ফুটার এখানে অ্যাড সেকশনে ক্লিক করব, সরি এখানে না, কোথায় জায়গায়, দাঁড়ান এক মিনিট, এখানে মেনুস আছে, মেনুসে যাওয়ার পরে আমরা আমাদের এখানে মেনুটা সেট করে দিব আর কি। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে ফুটার মেনুটা সেট করে দিলাম। ফুটার মেনুটা সেট করে দেওয়ার পরে এই যে এখানে আমাদের সেটিংগুলো শো করতেছে। তো আমরা এখন সেভ করার পালা। এই যে সেভ বাটনে ক্লিক করলাম, এখন আমাদের এগুলো এখানে শো করবে আর কি। তো এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, এই যে এখানে আমাদের লিঙ্কগুলো শো করতেছে আর কি। তো এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলাম, এই যে যেটা আমরা দিয়েছিলাম সেটা শো করতেছে। প্রাইভেসি পলিসি এগুলো শো করতেছে, রিফান্ড পলিসি। এভাবে আমরা আপনাদের পছন্দ মতো লিঙ্কগুলো দিকে দিতে পারবেন এবং এখানে শো করবে। এটা ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আপনার খুবই একটা জরুরি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ও এখানে আরেকটা বিষয়, এই যে পাওয়ার্ড বাই শপিফাই লেখাটা, এটা আমাদের মোছা দরকার, যেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। এটা আমরা কোথায় গিয়ে যে করে দাঁড়ান। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। তো পরের ভিডিওতে, এই ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পারি নাই। তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে এই যে ফুটারটাকে কিভাবে এরকম প্রফেশনাল ভাবে একটা একটা করে এভাবে সিরিয়াল ওয়াইজ সেট করতে হয় সেটাও দেখিয়ে দিব, এবং কিভাবে হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়। এই যে এখানে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা দেখতেছে, যে এগুলো সব হচ্ছে আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করা টি শার্টস এর মাধ্যমে। তো সেটা আমরা আপনারা কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন সে বিষয়টা আমরা জানবো। ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না আর কি। সবার এত লং ভিডিও দেখার অভ্যাস না থাকতে না থাকতে পারে, তো সেই জন্য। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝছেন, না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাইন। যেহেতু নতুন ভিডিও তৈরি করতেছি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি, মানে প্রথম প্রথম তো। তো আশা করি আপনারা এগুলো সব বুঝছেন, কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয়, ব্যানার সেট করতে হয়, এগুলো আর কি। তো এখানে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট এই লেখাটা একটু এডিট করা দরকার আমাদের। চলুন এটাও একটু এডিট করি। এটাতে কি দেওয়া দরকার, এটাতে কি দিয়েছিলাম দেখি, স্মার্ট সলিউশন ফর মডার্ন হোমস। তো এখানে আমরা যেহেতু হোম গ্যাজেটের প্রোডাক্টের জন্য এটা একটা স্টোর তৈরি করছি, তো এখানে আমরা এটা লিখছি আর কি। তো আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দ মতো এটা স্যার ডিলিট করে দিতে পারবেন। এই যে এখানে ডিলিট বাটন ক্লিক করে এখানে সেভ করে দিতে পারবেন। এই যে সেভ, এটা সেভ হয়ে গেছে, এখানে এটা আর দেখবেন না। এখানে যান, এই যে ব্রাউজ অল লেটেস্ট প্রোডাক্ট, এটা চলে যাবে। এখন রিফ্রেশ বাটন ক্লিক করলে এটা চলে যাবে। এখানে সফল বাটন আছে, এটাতে আপনার সবগুলো প্রোডাক্ট সেট করে দিব। এগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো আশা করি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো জানছেন, এবং আমি নেক্সট টাইম আরো সুন্দর করে এবং গোছালোভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করতে হয়। তো আশা করি ভালো থাকবেন আপনারা সবাই, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করিয়েন। ধন্যবাদ সবাইকে।